আসুন আজকে আমরা বাস্তব সংখ্যার কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। প্রথম প্রশ্নটি হচ্ছে 0/0 এর মান কত? 0/0 কখন এটাকে কোনো কিছুকে যদি 0 দিয়ে নিচে ভাগ করা থাকে তাহলে সবসময় উত্তর হবে অনির্ণয়াকারী। উপরে যাই থাকুক 0 দিয়ে ভাগ থাকলে উত্তর হবে অসীম বা অনির্ণেয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? যে সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তো 143 যেটা বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ যায়, 91 যায়, যেমন 7, 13, 91 হয়। 87 এটা 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 47 সংখ্যাটি কোনো কিছু দিয়ে ভাগ যায় না। নিচের কোনটি মৌলিক সংখ্যা? সেম প্রশ্ন, এখানে সকল সংখ্যাই ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, যেমন 3, 7, 9 অন্য কিছু দিয়ে। এই জন্য এখানে উত্তর হবে কোনোটিই নয়। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে? এটা আপনি গুনে গুনে বের করতে পারেন, তবে পরীক্ষার হলে তো সময় পাবেন না, এই জন্য এটা মুখস্থ করে নিতে পারেন। যেমন 1 থেকে 30-এর মধ্যে কত, 30 থেকে 50-এর মধ্যে বা 1 থেকে 50-এর মধ্যে, এরকম করে একটা চার্ট করে আপনি মুখস্থ করে রাখতে পারেন। তো সেখান থেকে দেখা গিয়েছে যে 10টি হচ্ছে মৌলিক সংখ্যা আছে। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? তাহলে আপনি কি করবেন, 40 এবং 100 থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার, তাহলে 100-র আগে যে মৌলিক সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 97, এবং 40-এর পরের যে মৌলিক সংখ্যাটি রয়েছে যেটা 40-এর কাছাকাছি সেটা হলো 41। তাহলে এই দুটাকে আপনি কী করবেন, বিয়োগ করবেন। বিয়োগ করলে আপনি উত্তরটি পেয়ে যাবেন। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, প্রথমে আপনি এইটুকু চিন্তা করুন। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 9, 9, 9, 9, অর্থাৎ 9999। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা কিন্তু 100। তাহলে আপনি এই দুটাকে বিয়োগ করবেন। এই বিয়োগফলটি কত হবে? 9999 থেকে 100 বাদ দিলে 9899 হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 10000, এটা কিন্তু ক্ষুদ্রতম, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999, 9999, অর্থাৎ 10,000 থেকে 9999 বাদ দিলে 1 থাকবে। এটি হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে বিয়োগফল।